মুহূর্তে দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিট তথা গোটা বইপাড়ায়, যেখানে গতকাল দেখা গেছে যে এক হাঁটু সমান অর্থাৎ বলা যেতে এক কোমর সমান জল ছিল, কিন্তু তাদের এই জলেতে কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে বইগুলোতে সারি সারিতে দাঁড় করে থাকে সেই বইগুলো স্তূপ আকারে পড়ে রয়েছে এবং তাদের যে ক্ষয়ক্ষতির মাত্রা সেটা যে বইগুলো রয়েছে সেই বইগুলো তারা ভ্যানে করে এবং নিয়ে চলে যাচ্ছে, যেন কোনো স্তূপ আকারে কোনো জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। এবং তাদের থেকে আমরা কথা বলে জানবো যে তাদের ঠিক কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই প্রাকৃতিক দুর্যোগে তারা সরকারের থেকে কোনো আশ্বাস পাচ্ছেন কি না, এর পরবর্তীতে যে লাল সতর্কতা জারি হয়েছে তার জন্য তারা কি ব্যবস্থা নিচ্ছেন। আর চলুন আমরা দেখে নিই তারা কি বলছেন। দেখুন, দামি দামি বইগুলোই গেছে, এক একটা বইয়ের দাম 1,000 টাকা 2,000 টাকা এরকম দাম। হ্যাঁ, এর মধ্যে কমও আছে, বেশি দামি বইগুলোই গেছে। তা ধরুন সব মিলে হয়তো 1,00,000-2,000 টাকার মধ্যে গেছে। কালকে যখন দেখলেন বইপাড়ার এতটা বন্যা পরিস্থিতি, এতটা পরিমাণে জল বেড়েছে, কালকে কি দেখতে আসতে পেরেছিলেন? ওই অবস্থা আসতে হয়েছে, আমাদের অনেকেই আসতে হয়েছে, কারণ জল ক্রমশ বাড়ছে যখন ঢুকে গেছে জল করার কিছু ছিল না। আর বিশেষ করে আরও জলে ঝাপটা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, তো তার ঝাপটা ঢুকেছে, সমস্ত দোকানই গেছে, আমার একার দোকান সব গেছে, বহু টাকার ক্ষতি হয়েছে, সে আর হিসাব নেই। আচ্ছা, আপনার কত বছরের পুরানো দোকান? তা হয়ে গেল 40-45 বছর। এত বছরের দোকানের অভিজ্ঞতা, এর আগে কি কখনো এতটা ক্ষয়ক্ষতি বা দোকানের এই হাল দেখেছেন? হয়েছে, এইরকম হয়নি, হয়েছে এতটা, মানে ধরুন এই চলে গেছে, এতটা হয়। সরকারের তরফ থেকে কোনো আশ্বাস চান বা পেয়েছেন এখন? না কিছু, কোনো বাড়িও বললে করে না, আমরা বহুবার পাঠিয়েছি, বলছে প্রকৃতি এরকম ইয়েতে আমরা কী করতে পারি। অথচ আমাদের সমস্ত কোম্পানির কাছ থেকে ক্যাশ টাকার বই কেনা, ক্ষতি আর কি দিদি, ক্ষতি আর এতটা পরিমাণে ক্ষতি হবে ভাবতে পারিনি, কিন্তু যা জল উঠেছিল সেই এখানে এই দোকানের মধ্যে এক কোমর জল ছিল। হ্যাঁ, প্রচুর ক্ষতি হয়ে গেছে, আমাদের লাখ লাখ টাকার বই নষ্ট হয়ে গেছে। সকালে এসে জল বার করে বই এখনও তলায় রয়ে গেছে। কালকে কি একবারও দেখতে এসেছিলেন? কী করে আসবো, আমরা থাকি সাউথে সব গাড়ি বন্ধ ছিল, আর এসেও তো কিছু করার ছিল না। এখানে কোমর অবধি, হাঁটু অবধি এতটা জলের মধ্যে বই কী করে বার করবো, দোকান খুলবো কী করে, দোকান বেঁকে গেছে, দোকান ভেঙে গেছে। আপনার দোকান সাধারণত এখানে বইপাড়ে দেখলাম অনেক দোকানেরই ক্ষয়ক্ষতি, কিন্তু আপনার দোকানে কত টাকার ক্ষতি? আমাদের 1,10,000 টাকা ক্ষতি হয়ে গেছে। এই যে ক্ষতি দেখছেন না, ক্ষতির পরিমাণ, এখানে বই রয়েছে, এগুলো কি করবেন এখন? ফেলে দিতে হবে, কিছু করার নেই, এগুলো সব ফেলে দিতে হবে। পুজোর মুখে 10 লাখ 12 লাখ সব বই ফেলে দিতে হবে, ক্ষতি হয়ে গেছে। এখনো নিচে বই আছে, বার করতে পারছি না, বই প্রচুর রয়েছে, জলেতে আটকে গেছে বই আটকে গেছে, সেই বইগুলো বার করতে পারছি না। হ্যাঁ, সেই সব বই রাস্তায় ফেলে দিতে হবে, জল সকালে সব বই রাস্তায় ফেলে দিতে হবে। আপনি ছবি তুলতে পারেন, এই ভেতরের ছবিটা, এই যে যত বই আছে না তলায়, এই তলায় সব যত বই আছে সব বই রাস্তায় ফেলে দিতে হবে। এতটাও কি জল ছিল। সরকারের তরফ থেকে কোনো সাহায্য পেয়েছেন? না, সরকারি লোকেরা কেউ কিছু আসেও নি, আর কোনো সাহায্যের কথা বলেও নি, তারা দেখাও করতে আসেনি সরকারি লোক। দেখা যাবে ভাবার বাইরে, একেবারেই ভাবার বাইরে, মানে কোনো দিন চিন্তাই করা হয়নি যে 5 ঘন্টার বৃষ্টি বা যেটাই হয়েছে রাত্রি 12টা থেকে এবং 11:30 থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে ভোর 5টা 5:30 পর্যন্ত। তো এই সময়, এত অল্প সময়ের মধ্যে সে ওয়ানডে ম্যাচের মতো, একদিনেই খেলা শুরু, একদিনেই শেষ। তাতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, সাংঘাতিকভাবেই ক্ষতি হয়েছে, যেটা আমরা কল্পনা করিনি। আর কত টাকার ক্ষতি হয়েছে আমাদের, ধরুন বই রাখবে 1,000-10 টাকা হবে। দোকানে তো আপনার এই ধরুন হাইট, মানে আমার 3 ফুট হবে, 3 ফুট জল হয়েছে ভেতরে, বাইরে তো গাড়ি যেতে আরও বেশি ঢুকেছে। আমাদের এখানে দাগ আছে, সব রেডি সব ভিজে গেছে। আর এগুলো তো যায়নি, রাত্রেবেলায় যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তখন আমরা সবাই বাড়িতে, তখন বুঝতে পেরেছি কিছু একটা এরকম গন্ডগোল। কালকে দোকান খুলতে পারিনি, কালকে অবধি জল ছিল। এখনো পর্যন্ত দেখছি যে আপনারা জল বার করছেন। হ্যাঁ, এখনো পর্যন্ত কত টাকার ক্ষতি হয়েছে? কারণ বইগুলো এইভাবে স্তূপের মতো পড়ে আছে, এটা কোনো হিসাব নেই। নিয়ার অ্যাবাউট আমাদের নিজস্ব ক্ষতি হয়েছে প্রায় 1,00,000 টাকার মতো, আমাদের নিজস্ব, আমাদের পাবলিকেশন তো।
আপনি এক কাজ করুন, ওই দুটো দোকান পরে যান, আমাদের একটা গোডাউন আছে, ওটা দেখে আছেন এখনও পর্যন্ত এই অবধি জল আছে। এখনো আছে? ওই দুটো দোকান পরে যান, গিয়ে দেখুন এখনও হাঁটুর উপরে জল আছে, দোকানের ভেতরে জল। আর ওই যে আমাদের দেখুন এত এই যে বই দেখছেন না, একটু ঘুরিয়ে দেখান। ওই জায়গাটা হচ্ছে আমাদের বই সব মানে এই ফেলা হচ্ছে, আরও বই ছিল লোকে নিয়ে গেছে। এই বইগুলোকে কি করবেন এখনো পর্যন্ত? কিছু করার নেই, বইয়ে ভিজলে তো কিছু করার নেই, কী আর করবো, ওরকমভাবেই থাকবে। কর্পোরেশন থেকে পরিষ্কার করে নিয়ে চলে যাবে। আর আপনার অভিজ্ঞতায় এর আগে কি এরকম প্রাকৃতিক দুর্যোগ? এর আগে একবার আমরা আমফানের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু আমফানের থেকেও এবার আরও বেশি মানে ক্ষতি আমাদের হয়েছে। সরকারের তরফ থেকে কি কোনো আশ্বাস? আপাতত কিছু দেয়নি আশ্বাস। আশা রাখি করবে। গত বছর তো হয়েছিল, আমাদের একটা অনুদান দিয়েছিল, আমরা আশায় আছি। একেই তো বইয়ের বিক্রির হার অনেক কমে গেছে বর্তমান পরিস্থিতি, তার মধ্যে যদি এরকম ক্ষতি হয় তো গেল। এরপরও দুদিন লাল সতর্কতা জারি আছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হ্যাঁ, তাই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো আপনাদের প্রস্তুতি পর্ব কিছু? প্রস্তুতি পর্ব মোটামুটি বইগুলি যতটা পারবো উপরে তুলবো, তারপর যতটা জল হয় দেখা যাক। জল ছিল পুরো এত অবধি জল ছিল আমার পোয়ার মধ্যে, না হলে আমি 100 বালতি ফেলেছি, তারপরে এখন একটু কম হয়েছে। বইয়ের অবস্থা আপনারা দেখতে পারেন কত হয়েছে, ক্ষতি কত হয়েছে। অনেক দেরি দিয়ে আমরা করছি, সকাল দিয়ে এখন দুপুর হতে যাচ্ছে, জলটা শেষ হয়ে যায়, আমাদের পুরো ভরে গেছে। আচ্ছা, এই যে বইগুলো ক্ষতি হয়েছে জলেতে, বইগুলোকে এখন কি করবে? কী করবে, আমার যা আসবে মালিক যা আসবে ও বলবে কি হবে, ফেলা যাবে, কিলো হিসাবে দিয়ে যাবে পাইকারি রেটে। এই অবস্থা আর কিছু তো নেই, তাই বুঝতো। আমরা তাদের থেকে কথা বলে জেনে নিলাম তাদের এখন বর্তমান পরিস্থিতি কি রয়েছে। কালকে থেকে তারা এখনও পর্যন্ত কিন্তু জল যে বার করা কাজ, সে তারা জল বার করে যাচ্ছে এবং কত টাকা তাদের ক্ষতি হয়েছে, এবং তারা চাইছে যে সরকারের থেকে এর আশ্বাস পেতে। এবং এখানে বহু দোকান আছে যে দোকানগুলো কিন্তু পার্মানেন্ট না, যাতে তারা পার্মানেন্ট করে সেই আশ্বাস রাখছে সরকারের কাছে। আবারও আমরা ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। চোখ থাকুক ক্রাইম প্রেসের পর্দায়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।